নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই আমি খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, গুরুত্বপূর্ণ কিছু আপডেট। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তোমরা যদি একটা সেকেন্ডও ভিডিও স্কিপ করো তারা কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে একটাই আলোচনা করবো এবং একটা আপডেট নিয়ে ভিডিও, খুবই ছোট ভিডিও হবে। তো দেখো, এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটা পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগের সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট বড় ক্লাব মোহনবাগান, সেই মোহনবাগান থেকে বড় প্লেয়ারকে টার্গেট করলো স্পেনের ক্লাব এবং স্কটল্যান্ডের ক্লাব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই দুটো ক্লাব বর্তমানে কিন্তু জেমির ওপরে ইন্টারেস্ট শো করেছে। প্রথম ক্লাব হচ্ছে রেঞ্জার্স এফসি, অর্থাৎ রেঞ্জার্স ফুটবল ক্লাব, যেটা কিন্তু স্কটল্যান্ডে, যেখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যেটি কিন্তু খেলেছেন। এবং দ্বিতীয় নম্বর যে ক্লাব হচ্ছে লা লিগা 2 এর একটা ক্লাব স্পেনের, সেটা হচ্ছে এসডি আইবার, যেখানে কিন্তু হাবিলারের মতন প্লেয়ার খেলেছে, যে হাবিলার কিন্তু একসময় এটিকেতে খেলেছে। তো এই দুটো ক্লাব ম্যাকলারেনকে নেওয়ার জন্যে বেশ মোটা অঙ্কের একটা টাকার লোভ দেখাচ্ছে, যাতে ম্যাকলারেনকে মোহনবাগান ইমিডিয়েটলি ছেড়ে দেয়। তো দেখো, এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যা এখনো পর্যন্ত জানা যায়নি। জাস্ট একটা লিক বা একটা আর্টিকেল থেকে পাওয়া যাচ্ছে যে এই দুটো ক্লাব তারা কিন্তু মোহনবাগানের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার জেমি ম্যাকলারেনের কিন্তু টার্গেট করেছে। তো বর্তমানে জেমি ম্যাকলারেন কিন্তু 20টা ম্যাচ খেলে 10টা গোল এবং 2টো অ্যাসিস্টও করেছেন, টোটাল 12টা গোল কন্ট্রিবিউশন। এবং এই প্লেয়ারকে নেওয়ার জন্য শুধুমাত্র বাইরের দেশের ক্লাব না, কিন্তু আমাদের ইন্ডিয়ার আইএসএলের ক্লাবও কিন্তু ইন্টারেস্ট শো করতে পারে একটা সময় এই ম্যাকলারেনকে নেওয়ার জন্যে। কারণ ম্যাকলারেন যখন মেলবোর্ন সিটিতে ছিল, তখন কিন্তু মেলবোর্ন সিটিতে থাকাকালীন কিন্তু মোহনবাগানের প্রস্তাবের পাশাপাশি কিন্তু আরও অনেক বড় বড় ক্লাবের কিন্তু প্রস্তাব পেয়েছিলেন এই জেমি ম্যাকলারেন। যেমন 500, 600, 700, 1000 কোটি টাকার টিমেরও কিন্তু অফার পেয়েছিল এই ম্যাকলারেন। তিনি কিন্তু সেখানে যাননি, তার বদলে তিনি কিন্তু মোহনবাগানে এসেছিলেন 12 কোটি টাকার বদলে। তো এই খবরটা এখনও পর্যন্ত সত্যতা জানা যায়নি, তবে এর যত তাড়াতাড়ি ইমিডিয়েট কোনো আপডেট আসলে আমি কিন্তু সবার প্রথমেই তোমার সঙ্গে শেয়ার করব, বা আমার এই ভিডিওর কমিউনিটি পোস্টে আমি কিন্তু তোমার সঙ্গে শেয়ার করে দেবো। তো তোমাদের কি মনে হয়, আদৌ যদি এই দুটো ক্লাব বেশি মোটা টাকার অঙ্কে যদি অফার করে, ম্যাকলারেনকে কি মোহনবাগান থেকে ছিনে নিতে পারবে আদৌ, নাকি পারবে না? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো আমার মনে হয় না বর্তমানে ম্যাকলারেনকে এই দুটো ক্লাব নিতে পারবে, কারণ মোহনবাগান কিন্তু এখন কিছুতেই এই প্লেয়ারকে ছাড়বে না। সেটি যত বড় এই ক্লাব হোক, রিয়াল মাদ্রিদ হোক বা বার্সেলোনা হোক, যে কোনো ক্লাব হোক, এখন কিন্তু বর্তমানে মোহনবাগান কোনো ক্লাবকেই তাদের এই ম্যাকলারেনকে দেবে না। তো ক্লিয়ার হলো? তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে, অবশ্যই লাইক করে দিলে, আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।